গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই সরকার দেশকে সংস্কার করে একটি মানবিক ও গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। এরপর তারা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন দিয়ে জনগণের মনোনীত নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে। এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। বুধবার বিকেল 5টায় সিরাজদি খান উপজেলার অডিটোরিয়ামে গণ অধিকার পরিষদ জিওপি এর কেন্দ্রীয় সহ সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন এবং কেন্দ্রীয় ও জেলা উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও শ্রীনগর উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবিব শ্যামল, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, উপদেষ্টা নাজির আহমেদ, হাসান শেখ, ইউনুস মৃধা, সিরাজদি খান উপজেলার সহ সমন্বয়ক আব্দুল হামিদ, কাশেম মেম্বার, গণ অধিকার পরিষদের গ্রিস শাখার সভাপতি গিয়াসউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ রাসেল, যুগ্ম সদস্য সচিব দিদার রুমি, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি। আলোচনা শেষে 5 শতাধিক হতদরিদ্র ও অসহায় দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজদি খান উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ।